হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমতাজ ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। দূরে কাছে যে যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরা সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছো। আর ঈশ্বরের কৃপায় আমিও কিন্তু বেশ ভালো আর সুস্থ আছি। তো আজ হলো শনিবার আর এখন ঘড়ি কাটায় ওই বিকেল 4টে মতন বাজছে। তো আজকে ব্লগটা এখন থেকেই তোমাদেরকে সাথে করে নিয়ে শুরু করছি। আশা করছি প্রতিদিনের মতো আজকে ব্লগটিও তোমাদের ভালো লাগবে। চলো তাহলে দেখতে থাকো। দুপুরে লাঞ্চের পরে প্রতিদিনের মতো আজকেও একটুখানি রেস্ট করে নিয়েছিলাম, আর তারই সাথে আমার যে অফিসের কাজকর্মগুলো থাকে সেগুলোও একটুখানি দেখে নিয়েছি। আর এই যে সকালবেলা যে সমস্ত কাপড়গুলো কেচে দিয়েছিলাম না, সেগুলো দেখলাম সবটাই শুকিয়ে গেছে। আসলে বাইরে তো প্রচণ্ড রোদের তাপ, আর তার সাথে গরমটাও না বেশ পড়েছে। তো এখন আর বেশিক্ষণ রোদে জামা কাপড় রাখতে হয় না, একটুখানি মেলে দিলেই কিন্তু জল ঝরে গেলে শুকিয়ে যায়। তো যখনই দেখলাম যে শুকিয়ে গেছে, সবটাই কিন্তু এনে তুলে রাখলাম ঘরে। আর তারপরে এই যে বাড়িতে যেহেতু টক দই পাতা হয়েছিল, তো সেটা দিয়ে একটুখানি শরবত বানিয়ে নিলাম। প্রত্যেক বছরই গরম পড়ার সাথে সাথেই বাড়ির গরুর দুধ দিয়ে কিন্তু আমাদের বাড়িতে দই পাতা হয়। তো সেটা দিয়ে শরবত খেতে না ভীষণ ভালো লাগে। তো যাই হোক, সকলে মিলে সেই ঘোলটাই খেয়ে নিলাম। আর তারপরে তো দেখতেই পেলে এই যে কেচে দেওয়া চাদরটা রয়েছে, সেটা বিছানাতে পেতে দিয়েছি। আর আমার ঘরে এই রেড বেডশিটটা না পেতে দিতে ভীষণ ভালো লাগে। নানান কালারের বেডশিট থাকলেও এই বেডশিটটা আমার কিন্তু মন কেড়ে নিয়েছে, যে কারণে অন্য কোনো বেডশিট আমার বিছানাতে আমি পাতিই না। তো যাই হোক, এই যে কেচে দিয়েছিলাম সেটাই শুকিয়ে গেছে বলে ওটাকেই আবারও পেতে দিয়েছি। আর তারই সাথে পাশে যে সোফাটা রয়েছে সেটাকেও প্রতিদিনের মতো একটুখানি ঝেড়ে নিয়ে তারপরে আবারও জায়গা মতো কুশনগুলোকে রেখে দিয়েছি। জানো তো, সোফার ওপরে যে রেড কালারের কভারটা দিয়েছি সেইখানে একটু একটু ধুলো ময়লা উড়ে এসে আটকে যায়। তো সেইটাকে ঝাড়ু দিয়ে ঝাড় না দিলে পরে না পরিষ্কার হতেই চায় না। তো সেই কারণেই প্রত্যেক দিন বিকেলবেলায় আমি চেষ্টা করি একটুখানি ঝেড়ে তারপরে এইভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে। তো ও ঘরটা মোটামুটি আমার ক্লিন করা হয়ে গেছে, তার সাথে ঘরটাও কিন্তু ঝেড়ে নিয়েছি। আর এই যে তারপরে চলে এসেছি মায়ের ঘরে। আমি সাধারণত সকাল থেকেই তোমাদের সাথে ব্লগগুলো শেয়ার করে থাকি, তবে ওই যে সকালে ব্লগটা শেয়ার করতে গিয়ে অনেক সময় বিকেলে পুরো রুটিনটা সেরকমভাবে শেয়ার করতে পারি না। আর তাছাড়া সকাল থেকে আজ কিন্তু কাজের চাপটাও বেশ অনেকটাই ছিল, যে কারণে ব্যস্ততার মধ্যেই সকালটা কেটেছে। আর তারই জন্য আজকে কিন্তু সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি। তো ভাবলাম আমি না হয় আমার বন্ধুদের জন্য বিকেল থেকেই ব্লগটা স্টার্ট করি। তো এই যে বিকেলের রুটিনটা কিন্তু আজ তোমাদের সাথে আমি শেয়ার করে নেব। তো দেখতেই পেলে এই ঘরে এসে প্রথমে মায়ের চাদরটা কিন্তু আমি এই ঘরে পেতে দিয়েছি। আসলে কি বলতো, সকালবেলা কিন্তু বেশ কয়েকটা কাপড় কাচা হয়েছিল। আমার ঘরে বিছানা চাদর, পিলো কভার থেকে শুরু করে মায়ের ঘরে বিছানার চাদর, পিলো কভার সমস্তটাই কিন্তু কেচে দেওয়া হয়েছিল। তো যেই কারণে অনেকটাই কিন্তু সময় লেগে গিয়েছে সকালে এগুলো কেচে দিতে। আর এই যে বিছানার চাদরটা পেতে দিয়ে খুব সুন্দরভাবে বালিশগুলো জায়গা মতো রেখে দিলাম। আর তারপরে দেখতেই তো পাচ্ছ বেশ অনেকগুলো কিন্তু জামা কাপড় রয়েছে। তো এগুলোকেই এখন একটা একটা করে ভাঁজ করে নিই চলো। আর বন্ধুরা, তোমাদের সাথে একটা কথা শেয়ার না করলেই নয়। শীতের দিনে হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে যেমন সংসারে কাজগুলো করতে আমাদের অনেকটাই অসুবিধে হতো, ঠিক তেমনই গরমের দিনেও কিন্তু হয়ে থাকে। আর কদিন ধরে নানান জায়গাতে কিন্তু বেশ গরম পড়তে শুরু করে দিয়েছে। হয়তো এমনও হতে পারে কোথাও নিম্নচাপের সৃষ্টি হতে পারে, ঝড় বৃষ্টির সম্ভাবনাও কিন্তু নানান জায়গাতে রয়েছে। তো যেই কারণেই অনেকটাই কিন্তু গরম পড়ে গিয়েছে। আর এই গরমে একটা কাজ করতেই কিন্তু হাঁপিয়ে উঠছি। তবে কি করা যাবে, সংসারের কাজগুলো তো ঋতু দেখে হয় না। সব ঋতুতে কিন্তু সমান তালে আমাদেরকে এইভাবেই ব্যস্ততার মধ্যেই কাটিয়ে দিতে হয়। তো দেখো, দেখতে দেখতে সমস্ত জামা কাপড় কিন্তু একটা একটা করে আমার গোছানো হয়ে গেছে। তো দেখতেই পেলে বেশ অনেকগুলোই কাপড় কিন্তু গুছিয়েছি আজ। তো চলো এইবারে এগুলোকে নিয়ে গিয়ে প্রতিদিনের মতো আবারও আলনাতে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিই।
আর এই তো আলনাতে কাপড়গুলো গোছাতে গোছাতে প্রতিদিনের মতো আজকেও তোমাদের একটা অনুরোধ করতে চাই। আমার আজকের এই পর্যন্ত ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও পছন্দ হয়ে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক কমেন্ট করে যেও। এতে করে পরবর্তীতে ভিডিও তৈরি করতে আমার উৎসাহ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। আর এরই সাথে নতুন কোনো বন্ধু যদি এই মুহূর্তে আমার ভিডিওটি জুড়ে থাকো বা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও কিন্তু আমার পাশে থাকতে পারো। আর এরই সাথে বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথেই তোমরা কিন্তু একটা নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা অলরেডি এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার পাশে থাকার জন্য। আর এই তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে মাঝে কিন্তু বেশ অনেকটাই কাজ এগিয়ে নিয়েছি। তোমরা তো দেখতেই পেলে ও ঘরে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, আর তারপরে কিন্তু এখন চলে এসেছি বাইরের দিকের কাজগুলো সেরে নিতে। প্রথমে বারান্দায় যে সমস্ত আমার গাছগুলো রয়েছে সেই গাছগুলোতে আমি একটু করে জল দিয়ে দিয়েছি। আসলে বেশ কয়েকদিন ধরে এতটা পরিমাণে গরম পড়েছে আর রোদের তাপটাও যথেষ্ট পরিমাণে রয়েছে বলে বেলা যেতে না যেতেই গাছগুলোর কিন্তু জল শুকিয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রেই আমি চেষ্টা করছি সকালে বিকেলে দুটো বেলাতেই জল দিয়ে দিতে, তা না হলে গাছের মাটিগুলো শুকিয়ে যাচ্ছে আর গাছগুলোও কিন্তু খারাপ হয়ে যাবে। আর এই যে তারপরে চলে এসেছি টিউবওয়েলে, এসে যে দুপুরে যে সমস্ত এঁটো বাসনগুলো রাখা ছিল সেইগুলোই চটপট করে মেজে ধুয়ে নিয়েছি। তো এই যে বন্ধুরা, বাসনগুলো ধুয়ে নিয়ে আমি কিন্তু ওই কালো গামলাটার মধ্যে জল ঝরতে উপর করে রেখে দিয়েছি। আর গামলাটা ধরেই রেখে দিলাম এই বারান্দাতে। বাইরের সমস্ত কাজগুলো সেরে নিয়েই ওই বাসনগুলো ঘরে নিয়ে চলে যাব। আর তারপরেই তো দেখতে পাচ্ছ এখন কিন্তু প্রতিদিনের মতো আমি উঠোনটা ঝাড়তে চলে এসেছি। ওপাশে মন্দিরের দিকের উঠোনটা আগেই ছেড়ে নিয়েছি, আর তারপরে দেখো এদিকের উঠোনটা আমি ছেড়ে নিলাম। আসলে প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু উঠোনটা ঝাড়তে হলো। আর এটা শুধু আজ বলে নয়, আমি কিন্তু সব সময় এটা করে থাকি। তোমরা তো জানোই, বাড়ি ঘর এরকম অপরিচ্ছন্ন নোংরা হয়ে থাকলে কারই বা দেখতে ভালো লাগে, তাই না? আর বাড়িঘর সুন্দর করে রাখার দায়িত্ব তো আমাদের মতো নারীদেরই। বাড়ির সমস্ত কাজের সাথে সাথে এই কাজগুলো কিন্তু একটা দায়িত্বের মধ্যে পড়ে। তো যাই হোক, উঠোনটা ছেড়ে নিয়ে এই যে দেখো সমস্ত বাসনের জল কিন্তু ঝরে গিয়েছে। তো বাসনগুলো ধরেই এখন নিয়ে চলে এসেছি ঘরে। তো ঘরে এসে বাসনগুলো রেখে দিলাম। আর প্রথমেই দেখো ঘরের জানলাগুলো এখন আটকে দিচ্ছি। আসলে প্রতিদিন বিকেলেই আমি এই কাজগুলো করে থাকি, তা না হলে সন্ধে হতে না হতে ঘরে যে পরিমাণে মশা চলে আসে, সেক্ষেত্রেই মশা থেকে বাঁচার উপায় একমাত্র এটাই। ঘরের জানলা দরজা পর্দাগুলো সমস্তটাই টেনে দিয়ে ঘরে গুড নাইট জ্বালিয়ে দিই। আর এই যে দুঘরের জানলা আটকানোর সাথে সাথে রান্নাঘরের জানলাটাও কিন্তু আটকে দেবো এখন। আমি কিন্তু সবসময় সংসারের কাজগুলো একটা প্ল্যান অনুযায়ী করে থাকি। আজ কি করব সেটা কিন্তু অবশ্যই কাল রাতে ভেবে নিয়েছিলাম যে আজকে আমাকে কি কি কাজ করতে হবে। যেমন সকালবেলা এতগুলো কাপড় কেচেছিলাম, সেটাও কিন্তু কাল রাতে ভেবে রেখেছিলাম। আসলে প্ল্যান অনুযায়ী কাজগুলো না করলে দেখবে সেক্ষেত্রে কিন্তু সংসারের কাজগুলো গুছিয়ে করতে অনেকটাই সময় লেগে যায়। তাই আমি কিন্তু একটা প্ল্যান অনুযায়ী সমস্ত কাজগুলো করে থাকি। আর এই যে বিকেলে কাজগুলো তোমাদের সাথে শেয়ার করছি, এই কাজগুলো কিন্তু এতটা গরমের মধ্যে মাত্র 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে শেষ করার চেষ্টা করলাম। তো যাই হোক, ওদিকে দেখো বন্ধুরা, আমার সমস্ত ধুয়ে দেওয়া বাসনগুলো কিন্তু ঘরে ঝাঁকাটার মধ্যে আমি সুন্দর করে সাজিয়ে নিলাম। আর তারপরেই চলে এসেছি এই গাছটার একটুখানি যত্ন করতে। ঘরে হোক বা বাইরে গাছ লাগালে সেক্ষেত্রে কিন্তু সেই গাছের যত্ন করাটা ভীষণই প্রয়োজন। আর সেই গাছের যত্ন করলেই কিন্তু তবেই সেই গাছটা সুন্দর করে বেড়ে উঠতে পারে। আর আমার ঘরে যে পাম গাছটা রাখা রয়েছে, হঠাৎ দেখলাম ঘর গোছাতে এসে ওই পাম গাছের পাতাগুলোর মধ্যে ধুলো পড়ে কেমন যেন ধুলো ধুলো হয়ে গেছে। তো একটা কাপড় ভিজিয়ে তারপরে ওই গাছের পাতাগুলোকে সুন্দরভাবে আমি ক্লিন করে নিয়েছি। আর এটির সাথে দেখলাম একটা পাতা একটুখানি খয়েরি রং হয়ে গেছে, তো সেটাকে খুব ভালো করে কেচি দিয়ে সমান করে কেটে নিয়েছি। আর এইভাবে যদি পাতাগুলোর যত্ন করে নেওয়া যায় তাহলে কিন্তু গাছটার রঙও যেমন সতেজ থাকে, তার সাথে গাছটাও কিন্তু বেরিয়ে ওঠে ভীষণ তাড়াতাড়ি। তো ওদিকে গাছটা কিন্তু খুব সুন্দরভাবে আমি ক্লিন করে নিয়েছি। আর তারপরে তো দেখতেই পাচ্ছ এখন আমি চলে এসেছি ড্রেসিং টেবিলটাকে খুব সুন্দরভাবে ক্লিন করে আবারও গুছিয়ে নিতে। যদিও প্রত্যেক
দিন সেই রকমভাবে সকালবেলা সময় হয়ে ওঠে না, তো বিকেলবেলায় কিন্তু আমি চেষ্টা করি এই কাজগুলো করে নিতে। সংসারের কাজ তো কখনোই একরকম হয় না, তাই না? কখনো সকালের দিকে কাজের চাপটা বেশি থাকে, তো সেই দিন তো সকালেই কাজগুলো করে উঠতে পারি না, তো সেই ক্ষেত্রে বিকেলবেলা বা সন্ধ্যের পরেই কাজগুলো আমি করে থাকি। তো আজ ভাবলাম তোমাদের সাথে সেটাই না হয় শেয়ার করি। তো এই যে বন্ধুরা, দেখতেই পেলে ড্রেসিং টেবিলের ওপাশটা খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়ে আমি কিন্তু ড্রেসিং টেবিলের এই পাশের জিনিসগুলো খুব সুন্দরভাবে ক্লিন করে আবারও জায়গা মতো রেখে দিয়েছি। ড্রেসিং টেবিলের সামনের দিকটা পরিষ্কার করার সাথে সাথে আমি কিন্তু ড্রেসিং টেবিলের আয়নাটাও এখন পরিষ্কার করে নিচ্ছি। আয়নার ওপরে যদিও একটা ঢাকনা দেওয়া রয়েছে, তবে কেন জানি না ধুলোটা চট করেই আয়নাতে লেগে যায়। তো সেই ক্ষেত্রে আয়নাটা যদি পরিষ্কার না করি সেটা কিন্তু দেখতেও অনেকটা খারাপ লাগে। তাই চেষ্টা করি ঘরের ফার্নিচারগুলো যখনই আমি ক্লিন করি তার সাথে কিন্তু এইরকমভাবে ড্রেসিং টেবিলের আয়নাটাও ক্লিন করতে। আর তারপরে আমি চলে এসেছি এই আলমারিটাকে একটুখানি কলিন দিয়ে মুছে নিতে। আসলে আমাদের বাড়িটা যেহেতু একদমই রোডের ধারে, তো সেই ক্ষেত্রে নোংরা হওয়াটা কিন্তু স্বাভাবিক। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে।